নবরূপ ক্লাবের উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান। পানিসাগর মহকুমার অন্তর্গত চামটিলা নবরূপ ক্লাবের উদ্যোগে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ আয়োজিত 2024 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি পড়ুয়াদের সম্বর্ধনা প্রদান করা হয়। এই সম্বর্ধনা অনুষ্ঠানে পানিসাগর মহকুমার PM শ্রী বেলথই দ্বাদশমান বিদ্যালয় এবং রোয়া মাধ্যমিক বিদ্যালয়ের মোট 57 জন ছাত্রছাত্রীদের প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি ভবতোষ দাস। উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সদস্যা মৌসুমী দেবনাথ, পানিসাগর নগর পঞ্চায়েত চেয়ারপারসন অনুরাধা দাস, ভাইস চেয়ারপারসন ধনঞ্জয় দেবনাথ, নবরূপ ক্লাবের সভাপতি দয়াময়ী দত্ত, সম্পাদক বকুল দেবনাথ সহ ক্লাবের সকল সদস্য বৃন্দরা এবং এলাকার বিশিষ্ট জনেরা ও কচিকাচারা উপস্থিত ছিলেন। ক্লাব কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, আজ এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সকল কৃতি পড়ুয়াদের আগামী দিনের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়ে ওঠে। এছাড়া আগামী দিনেও তাদের সামাজিক কর্মসূচি জারি থাকবে। মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত 2024 সনের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে রোয়া হাই স্কুল এবং PM শ্রী বেলথই দ্বাদশমান বিদ্যালয় থেকে যারা উচ্চ মাধ্যমিকে এবং মাধ্যমিকে 60% বা তার বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে কৃতিত্বের সঙ্গে, তাদেরকে নিয়ে আজকের আমাদের নবরূপ ক্লাবের উদ্যোগে আয়োজিত হয়েছে এই কৃতি সংবর্ধনা অনুষ্ঠান। আমরা প্রতি বছরই নবরূপ ক্লাব এই কৃতি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত করে থাকি। তাই এবছরও আমরা এই রোয়া হাই স্কুল এবং PM শ্রী বেলথই দ্বাদশমান বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছি। এবছর রোয়া হাই স্কুল এবং PM শ্রী বেলথই দ্বাদশমান বিদ্যালয় থেকে মোট 57 জন কৃতি ছাত্রছাত্রীদের হাতে আজ আমরা ক্লাবের পক্ষ থেকে মানপত্র এবং পুরস্কার তুলে দিই। আগামী দিন আপনাদের কি কি কর্মসূচি থাকবে? আমরা নবরূপ ক্লাব সারা বছরই কোনো না কোনো সামাজিক কাজের সঙ্গে জড়িত থাকি। রক্তদান শিবির, হেলথ ক্যাম্প, সাফাই অভিযান, স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসাবে আমরা প্রায়শই সাফাই অভিযান করে থাকি। এরকম কৃতি সংবর্ধনা অনুষ্ঠান করে থাকি। পরিবেশ দিবসের দিন আমরা প্রায় 500 গাছ আমরা আমাদের রোয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন অঞ্চলে আমরা এবছর লাগিয়েছি, যেটা আমরা প্রত্যেক বছরই করে থাকি। তো যে বিষয়টা তুলে ধরলেন যে দুর্গাপূজা, তো গত বছর আমরা 25তম শারদীয় দুর্গোৎসব করেছিলাম। তো সেখানে আমরা উত্তর ত্রিপুরা জেলার মধ্যে রাজ্যভিত্তিক প্রথম পুরস্কার লাভ করি। এবছরও আমাদের পরিকল্পনা উত্তর ত্রিপুরা জেলার মধ্যে আমরা প্রথম পুরস্কার লাভ করি। এবছরও আমাদের পরিকল্পনা রয়েছে। তো আমাদের যে বাজেট সেটা আগামী দিনে আপনাদের আমরা জানিয়ে দেব। আমাদের পরিকল্পনা রয়েছে, এই মুহূর্তে আমরা বাজেটটুকুও বলে দেবো। হ্যাঁ, মোটামুটি আমরা 10 লক্ষ টাকার বাজেটের একটা পরিকল্পনা রয়েছে এবছর দুর্গাপূজা করার ক্ষেত্রে। তো আমরা ক্লাবের পক্ষ থেকে আমাদের পানিসাগর মহকুমার সকল জনসাধারণের কাছে আমাদের একটাই দাবি, প্রত্যেকের ঘরে ছেলেমেয়েরা রয়েছে, তো তাদেরকে সুষ্ঠু পড়াশোনার ব্যবস্থা করে দিতে হবে, কারণ এই বাচ্চারা আগামী দিনে আমাদের দেশ গড়ার কারিগর। আমরা আজকের এই কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে যে ছাত্রছাত্রীদের আমরা সংবর্ধিত করেছি, তার মূল উদ্দেশ্য হচ্ছে এই সংবর্ধনার বিষয়টা জেনে অন্যান্য বাচ্চারা আরো সামনের দিকে এগিয়ে যাবে, তারা আরো ভালো করে পড়াশোনা করে দেশ এবং জাতির কল্যাণে তারা নিয়োজিত হবে। এবং এটাই আমাদের ক্লাবের মূল লক্ষ্য, এই কৃতি সংবর্ধনা অনুষ্ঠান প্রদান করার ক্ষেত্রে। ধন্যবাদ। এই সম্বর্ধনা অনুষ্ঠানকে ঘিরে গোটা চামটিলা এলাকা সহ মহকুমার বিভিন্ন অংশের জনগণ ও বুদ্ধিজীবী মহলে খুশির বাতাবরণ পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।